হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভ্লগে তোমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব, আর সেই জায়গার সমস্ত ডিটেলস এই ভ্লগে কিন্তু দেওয়া থাকবে। জায়গাটা কোথায় এতক্ষণে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমি একটাই কথা বলবো, ভ্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা তাহলে জানতে পারবে। প্রথমেই আমি আর আমার বোন আমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে চলে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদাহ স্টেশন থেকে বেরিয়ে আমরা শিয়ালদাহ মেট্রো স্টেশনে গেলাম। আর সত্যি কথা, এখানে মেট্রোটা হওয়ার পর থেকে খুব সুবিধা হয়েছে যাতায়াতের জন্য। তো শিয়ালদাহ মেট্রো স্টেশন থেকে আমরা যাব সল্টলেক সেক্টর 5-এ। শিয়ালদাহ স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5-এ যাওয়ার জন্য পার হেড 20 টাকা করে আমাদের পড়েছে। এর আগের বারে যখন আমরা 2023-এ আমি আর অভি স্নো পার্কে গেছিলাম, তখন আমাদের গাড়ি ভাড়াটা কিন্তু অনেকটাই লেগেছিল, যেহেতু তখনও মেট্রো চালু হয়নি সেক্টর 5 পর্যন্ত। তাই তবে এবারে মেট্রো স্টেশনটা হয়ে যাওয়ার পর থেকে এতটাই সুবিধা হয়েছে, অনেক টাকা কিন্তু গাড়ি ভাড়ার পিছনে সেভ হয়েছে আমাদের। তো সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু তোমরা অটো দেখতে পাবে, আর সেই অটো করে আমরা চলে গেলাম এক্সিস মলে। আর স্টেশন থেকে এক্সিস মল যেতে পার হেড আমাদের কিন্তু 30 টাকা করে পড়েছে। এক্সিস মল পৌঁছাতে মোটামুটি 20 মিনিট মতন টাইম লাগবে। তো আমরা চলে এলাম এক্সিস মলের সামনে। এবারে আমরা এক্সিস মলে এন্ট্রি করব। আর এখানে আমরা তিনজন তো দেখতেই পাচ্ছ, আমি, অভি আর আমার বোন। তবে অভির স্টাইলটা কিন্তু দিন দিন একটু বেড়েই যাচ্ছে, কি বলো তোমরা? তো চলো, বাইরে যা প্রচণ্ড গরম, এখন এক্সিস মলে একটু ঢুকি, তারপরে খাওয়া দাওয়া করব। আর প্রচণ্ড গরম বাইরে, মানে এক দ্বন্দ্ব থাকা যাচ্ছে না। আর আমার বোন তো ভীষণই খুশি, ও মানে প্রচণ্ড এক্সাইটেড এখানে আসার জন্য, ওর জন্যই স্পেশালি আসা। আচ্ছা, তবে স্নো পার্কে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া তো করে নিতেই হবে। আমি আর বোন খেলাম বার্গারের একটা কম্বো। আমি এখানে কফি খাচ্ছিলাম আর বোনের সাথে কথা বলছিলাম, আর এদিকে অভি ওইদিকে তাকিয়েছিল, কারণ এখনও ওর অর্ডারটা রেডি হয়নি। আর বেচারের খিদেও পেয়েছিল অনেকটা, তাই জন্য ওই দিকেই তাকিয়েছিল, আমাদের সাথে কথা বলছিল না। তো যাই হোক, চলো, কথা বলতে বলতে ওরও অর্ডারটা চলে এলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে সুন্দর করে পেট পুজো করে নিয়ে চললাম স্নো পার্কে। তবে হ্যাঁ, স্নো পার্কে যাওয়ার জন্য তোমাদেরকে 6 ফ্লোরে যেতে হবে। আর 6 ফ্লোরে যাওয়ার জন্য কিন্তু এক্সকেলেটর নেই, তার জন্য কিন্তু তোমাদেরকে লিফটটাই ইউজ করতে হবে। চলো, এবার তোমাদেরকে টাইমিংটা জানিয়ে দিই। টাইমিংটা আমি জুম করে দেখিয়ে দিয়েছি। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু স্নো পার্ক খোলা আছে। 1 ঘন্টা করে টাইম থাকবে তোমাদের হাতে, আর পার হেড কিন্তু 500 টাকা করে টিকিট। এন্ট্রি করার পর এই প্রাইসের মধ্যেই কিন্তু তোমরা সোয়েটার, জুতো আর গ্লাভস কিন্তু পেয়ে যাবে। এবার ধরো তোমাদের কাছে সক্স নেই, আমি বলবো তোমরা কিন্তু স্নো পার্কে গেলে সক্স অবশ্যই ক্যারি করো। আর যদি না ক্যারি করতে পারো, তাহলে তোমরা এখান থেকে 30 টাকা দিয়ে কিনতে পারো। আর তোমাদের ব্যাগ ট্যাগগুলো রাখার জন্য লকার ইউজ করতে পারো। লকার নেওয়ার জন্য ডিপোজিট করতে হবে 100 টাকা। তারপর যখন তোমরা ঘুরে লকারের চাবি ফেরত দেবে, তখন তোমাদেরকে ওই 100 টাকাটা ফিরিয়ে দেওয়া হবে। তো ফাইনালি এবার এতক্ষণের পর আমরা মেন জায়গাতে এন্ট্রি করছি। আর সবার আগে আমার বোন এন্ট্রি করলো, কারণ ওই বেশি এক্সাইটেড আমাদের দুজনের থেকে। তবে আমি আর বোন কিন্তু এন্ট্রি করে গেছি, আর এদিকে অভি কিন্তু এখনও এন্ট্রি করেনি, কারণ এমনি ওর একটু ঠান্ডা লেগে আছে। আর একবার প্রথমে ঢুকে আবার কিন্তু বেরিয়ে গেল। সিরিয়াসলি ওই গোটা দিন আমি ওকে দেখে যা হেসেছি, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো, ফাইনালি অনেক বলে কয়ে তারপরে ঢুকলো। সে তো বাবু ঢুকতেই চাইছে না, তবে আমি আর আমার বোন অনেক রিকোয়েস্ট করার পরে ঢুকলো। আর ঢুকেই এখন চলে গেছে এই স্লিপটা চড়ার জন্য। তো এটা ওর খুব পছন্দ হয়েছে। যাই হোক, স্লিপ চললো, এটাও দেখে আমার প্রচণ্ড হাসি পেয়েছে ওকে দেখে। তো যাই হোক, ওখানে গিয়ে স্লিপ খেলো, অ্যান্ড তারপর বলছে আমি আর চড়বো না, আমার প্রচণ্ড ভয় লেগেছে। এরপরে আমি বোনকে পাঠালাম, বললাম যা এবারে তুই ঘুরে আয়। তো ওর তো ভীষণ মজা লেগেছে, মানে ওরা হাসি একদম থামছেই না, মানে তোমরা ওর জাস্ট হাসিটা দেখো। আর আমার বোন এই স্নো পার্কে আসার জন্য কয়েকশো ভিডিও ইউটিউবে সার্চ করেছে, কিভাবে আসবো, কি করব, মানে কয়েকশো ভিডিও দেখেছে। অ্যান্ড লাস্টলি আমিও একটু চড়ে নিলাম, আমারও বেশ ভালোই লেগেছে, মজা লেগেছে। আর স্নো পার্কের ভিতরে না অল টাইম মিউজিক চলে। তারপরে এরকম একটু ডিজে লাইট চালিয়েছিল, বেশ ভাইবটা একটু খুব সুন্দর আসছিল, বেশ মজা হচ্ছিল, নো ডাউট। আর চারিদিকে এত বরফ পড়ে, আর ভেতরে কিন্তু -6 ডিগ্রি, তার মানে ভাবতে পারছো যে কতটা ঠান্ডা হতে পারে।
আমাদের তো ভিতরে হাত পা একদম জমে গেছিল, 1 ঘন্টা থাকতে দেয়, তবে অনেস্টলি 1 ঘন্টা একটানা ভিতরে থাকা কিন্তু একদমই পসিবল নয়। তবে কলকাতায় এখন যা গরম পড়েছে তার জন্য কিন্তু ঘুরতে যাওয়ার জন্য এই স্নো পার্ক একদম বেস্ট অপশন। তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা যারা যাওনি তাদের জন্য তো এই ডিটেলস ভিডিওটা দিয়েই দিলাম, তোমরা একবার গিয়ে ঘুরে আসো, ভালো লাগবে। তারপরে আমরা একটু বাইরেটা এসে বসলাম, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছিল, আমার তো নাক ফাক পুরো বন্ধ হয়ে আসছিল। দেন আবার আমরা ভিতরে ঢুকলাম, কারণ স্নোফল হবে, আর এই স্নোফলের জন্য কিন্তু ক্যামেরা পুরো আপচা, কিছুই তোমরা দেখতে পাচ্ছ না। আমি বারবার ক্যামেরাটা মুছছি যাতে আমি তোমাদেরকে স্নোফলটা ভালোভাবে ক্লিয়ারলি দেখাতে পারি, বাট আমি একদমই দেখাতে পারিনি, কারণ একদম আপচা হয়ে যাচ্ছিল ক্যামেরাটা। তো আমি আর অভি তো এক সাইডে দাঁড়িয়েছিলাম, আর আমার বোন সামনে গিয়ে হাত তুলে দারুণ মজা করছিল। দেন স্নোফল হয়ে যাওয়ার পরে আবার এরকম নর্মাল লাইট দিয়ে দিয়েছে, তো ভাবলাম চলো একটু বরফ নিয়ে খেলা করি, যেহেতু এত বরফ। দেখো আসল কাশ্মীর যেতে পারবো কিনা জানি না, তবে হ্যাঁ কলকাতার বুকে থাকাই নকল কাশ্মীরের মজা কিন্তু খুব ভালোভাবেই আমরা নিয়েছি। তাই তোমাদেরকে আমি এই জায়গাটা হাইলি রেকমেন্ড করছি, তোমরা যারা এখনো যাওনি গিয়ে একবার ঘুরে আসো। আর যারা যারা গেছো তাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ভাবলাম চলো এখানে যখন ইগলু আছে আমি একটু ইগলুর ভিতরে ঢুকে একটু খেলা করে নিই, নিজেকে কেমন বাচ্চা বাচ্চা ফিল হচ্ছিল। তো চলো আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তবে হ্যাঁ তোমরা যদি চাও তাহলে 10-15 মিনিট থাকতেই পারো, ওরা কিন্তু বের করে দেবে না। আমরা তো থাকতেই পারিনি ঠান্ডার চোটে। তারপর একটু ওয়াশরুমে গেছিলাম, আর ওয়াশরুমে মিরার ছিল, তো তাই জন্য একটু সেলফি নিয়ে নিলাম। আর এই জায়গাটা হচ্ছে সেলফি জোন, তোমরা চাইলে এখানে সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারো। তো চলো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর বেরোনোর পর যেন কেমন একটা লাগছে, হালকা গরম হালকা ঠান্ডা, সে কেমন যেন একটা লাগছে। তো চলো এবারে গাড়ি ধরবো, তার আগে ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই। আর আইসক্রিম খেতে খেতে তোমাদেরকে একটু জায়গাটা ঘুরিয়েও দেখালাম। তো যেভাবে এখানে এসেছি সেইভাবেই আবার ব্যাক করব বাড়িতে। তো চলো আজকের এই ভ্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।